এই যে এই যুগেও অগ্নি পরীক্ষা এই ওপরে সবাইকে অগ্নি দিতে পরীক্ষা হয়, আর হলো আমরা তিনজনই আজকে টাকা আমার অগ্নি অগ্নি পরীক্ষা পরীক্ষাটা আমি দিচ্ছি, দিয়েছি। আমার বোনের অগ্নি কিন্তু পরীক্ষাটা মজাটা অগ্নি হয়েছিল পরীক্ষা অন্য এরকম একটা এই জায়গায়। এই বোনের ইনস্টাগ্রামে অগ্নি ভিডিও পরীক্ষা করেছে দেখে ওরকম আমরা সবাই এই দেখে হতবাক। বুনু কর দাঁড়া দাঁড়া আচ্ছা জানো তো, বেশ কিছুদিন ধরে কাজের প্রেশারে আমি ঠিক সেইভাবে প্রতিদিনের ভিডিও আপলোড করতে পারছিলাম। সেহেতু আমার কিছু পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর তাছাড়া বর্তমানে আমার ভীষণ ভালো লাগছে, তোমাদের আমার এই ভিডিওগুলো, রান্নার ভিডিও সবকিছুই ভীষণ ভালো লাগছে দেখে। আর তাই জন্যই আমি চেষ্টা করছি প্রতিদিনই ভিডিও আপলোড করার। আজ ছিল রবিবার, তো সকালবেলা দুজনে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে ও চলে গেছিল ক্লাবে 10টার দিকে। আর আজকে ভেবেছিলাম আমি ওই বাড়ি যাব, কিছুটা সময় কাটিয়ে আসবো। কিন্তু পরে দেখলাম আমার অনেকগুলো কাজ এখানেই বাকি রয়েছে, সেই জন্য থেকে গেলাম। তো ফার্স্টে আমি স্নান দান করে পুজোটা করে নিই। আর হঠাৎ করে আমার একটা পার্সেল চলে আসে নাইকা থেকে। হেয়ার কেয়ারেরই জিনিস ছিল। আমার হেয়ার তো অনেকেরই খুব পছন্দের, বাট আমি সেভাবে হেয়ারে কিছুই যত্ন নিই না। বাট বর্তমানে মনে হচ্ছে যত্নটা নিতে হবে। আর যত যেন পুজো আসছে মনে হচ্ছে আমার পকেটটা খালি হতে শুরু করেছে। দুদিন পর পর এত পার্সেল আসলে আমি কি করব জানি না। যাই হোক, আচ্ছা জানো তো আরেকটা কথা, আমার নিয়ে যতটা আমি না সচেতন, দুটো মানুষ বেশি সচেতন। ছোটবেলায় আমার বাবা যে পরিমাণ চুলের যত্ন করেছে তার জন্য হয়তো এইটুকু চুল বেঁচে আছে, আর বর্তমানে চুলের যত্নটা আমার পতিদেব নেয়, কারণ ওর নাকি আমার চুল খুব পছন্দ। যাই হোক, এদিকে আমি সব পার্সেল গুলোকে আনবক্সিং করে নিয়ে গুছিয়ে রেখে চলে এসেছিলাম আমার মতো একটু সময়টাকে কাটাতে। আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।